নমস্কার বন্ধুরা, অনুস্মিতা ব্লগের একটি আলপনা ড্রয়িংয়ের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রায় 1 মাস পর আপনাদের জন্য আবারও ড্রয়িংয়ের ভিডিও নিয়ে এসেছি। সামনেই যেহেতু লক্ষ্মী পুজো, তাই ভাবলাম একটা আলপনা ড্রয়িং করলে কেমন হয়। তাই আলপনা ড্রয়িং খুব সহজভাবে করে দেখাবো আজ আপনাদের। কম বেশি সবার বাড়িতেই লক্ষ্মী পূজা হয়ে থাকে। আপনারা প্রথমেই দেখলেন আমি একটি সার্কেল করে নিয়েছি। এরপর একদিকে কলকাটাও করে নিচ্ছি। একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করলেই খুব সহজে এত সুন্দর একটি আলপনা বাড়ির চৌকাঠে বা যে কোনো জায়গায় আঁকতে পারবেন। খুব সুন্দর দেখতে লাগবে। এই কদিন আগেই শেষ হয়ে গেল বাঙালির সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আমরা সকলেই মাকে বিদায় জানিয়েছি ভারাক্রান্ত মন নিয়ে। আবারও দিন গোনা শুরু হয়েছে যে মা আবার 1 বছর পর আমাদের মধ্যে ফিরে আসবেন। আবারও আনন্দে ভরে উঠবে চারিদিক, ঝলমল করবে বাড়ির প্রতিটি কোণা, পাড়ার প্রতিটি রাস্তা, শহরের প্রতিটি গলিতে আলো ঝলমল করে উঠবে। এক মিলন উৎসবে সকল মানুষ মিলিত হবে। মা উমা তো চলে গেছেন, রেখে গেছেন তার মেয়ে লক্ষ্মী দেবীকে। আর কাল সেই কোজাগরী লক্ষ্মী পূজার বিশেষ দিন। বিগত 1 মাস আমি আপনাদের কাছে কোনো রকম ড্রয়িংয়ের ভিডিও দিতে পারিনি, বিশেষ কিছু কারণের জন্য। কিন্তু এবার থেকে চেষ্টা করব যে আপনাদের যেন আমি ড্রয়িংয়ের ভিডিও নিয়মিত দিতে পারি। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আলপনাটা প্রায় আমি অনেকটাই করে ফেলেছি। আপনারা যদি এই ধরনের নিত্য নতুন আলপনার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আর আলপনা আঁকতে আমার তো বেশ ভালো লাগে। প্রতিটা বাঙালির কাছেই এই আলপনা দেওয়ার একটি বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য আছে। আমরা যে কোনো পূজাতেই আলপনা এঁকে থাকি, যার ফলে বাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। বাড়িটা যেন এক নতুন রূপ ফিরে পায়। এরপর আমি যে মাঝখানে সার্কেলটা করেছিলাম সেখানে 2টি লক্ষ্মী ঠাকুরের পা এঁকে দেব। দেখুন, লক্ষ্মী ঠাকুরের পা আঁকা কিন্তু কঠিন কাজ নয়। খুবই সহজভাবে আপনারা লক্ষ্মী ঠাকুরের পা অনায়াসেই এঁকে ফেলতে পারবেন। ড্রয়িংটি করার সময় আমার লাইটটা একটু প্রবলেম করছিল, সেই জন্য বিভিন্ন রং ফুটে উঠছে। দেখুন, এরপর আমি পায়ের আঙুলগুলো করে নিচ্ছি। প্রথমের আঙুলটা একটু মোটা করেছি, তারপরে আস্তে আস্তে ছোট, তার আরও ছোট, এইভাবে করে নিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা রং দিয়েও এটি করতে পারেন। অবশ্য বলে রাখি, আমি এখানে কিন্তু ফেব্রিক রং ব্যবহার করেছি। এরপর আমি লাল রং দিয়ে দিচ্ছি। আপনারা শুধু সাদাও রাখতে পারেন, সাদা রাখলেও বেশ সুন্দরই দেখতে লাগছিল। এই আলপনাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ড্রয়িংয়ের ভিডিও, আলপনা ও বিভিন্ন ধরনের জিনিস আমার চ্যানেলে দেখার জন্য আমার চ্যানেল অনুস্মিতা ব্লগটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ড্রয়িংয়ের ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবার চেষ্টা করব।
আপনাদের সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং